নসরুল হামিদ বিপু পতিত আওয়ামী লীগ আমলের বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত এই বিপু বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের লাইসেন্স দিতে এক ব্যবসায়ী গ্রুপের সাথে ঘুষের লিখিত চুক্তিপত্র করেছিলেন। ঘটনাচক্রে সেই চুক্তিপত্রের কপি পৌঁছায় প্রধানমন্ত্রীর হাতে। বিরক্ত হয়ে বিপুকে পদত্যাগ করার নির্দেশ দেন, কিন্তু সেই নির্দেশের ঘণ্টাখানেকের মধ্যে একটি ফোন আসে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। বিপু পদত্যাগ করবে না, তাকে আর পদত্যাগ করতে হয়নি। কাহিনীটি খুলে বলার আগে বলে নেই নসরুল হামিদ বিপুর পরিচয়। বাবা অধ্যাপক হামিদুর রহমান ছিলেন একসময়কার আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও সংসদ সদস্য। বঙ্গবন্ধু শেখ মুজিবের ঘনিষ্ঠজন ছিলেন তিনি। তাই হামিদুর রহমানের পরিবারের প্রতি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাও ছিলেন দুর্বল। হামিদুর রহমানের ছেলে নসরুল হামিদ বিপু 2008 সালের নির্বাচনে আওয়ামী লীগের সংসদ সদস্য হন ঢাকা 3 আসন থেকে। তাকে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী করেন শেখ হাসিনা। আগে থেকেই পারিবারিক ব্যবসা ছিল। প্রতিমন্ত্রী হওয়ার পর ফুলে ফেপে ওঠে তার সম্পদ। দেশে তখন বিদ্যুতের প্রচণ্ড সংকট। সেই সংকট কাটাতে বেসরকারি খাতে বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত নেয় সরকার। দুর্জনেরা বলেন, মূলত সরকারি টাকা লুটপাট করার সুযোগ দিতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কোনো ব্যবসায়ীকে বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের লাইসেন্স দেওয়ার পর সেই কেন্দ্র থেকে বিদ্যুৎ কিনবে সরকারি প্রতিষ্ঠান বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। টাকা লুটপাটের সুযোগ ছিল সেই কেনাকাটায়। বিষয়টি ব্যাখ্যা করি। ধরা যাক, কোনো প্রতিষ্ঠান লাইসেন্স পেয়ে 200 মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করলো। সঞ্চালন ব্যবস্থার সামর্থ্যহীনতার কারণে সরকার তার কাছ থেকে কিনল 150 মেগাওয়াট বিদ্যুৎ। কিন্তু সরকারকে 200 মেগাওয়াট বিদ্যুতের মূল্যই পরিশোধ করতে হবে। এর বাইরেও টাকা লুটপাটের সুযোগ ছিল বিদ্যুতের দাম নিয়ে। উৎপাদন খরচের চেয়ে অনেক অনেক বেশি দামে বিদ্যুৎ কিনছিল সরকার। এমন বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের লাইসেন্সের জন্য প্রতিযোগিতায় নামে ব্যবসায়ীরা। এখানেই অর্থ কামানোর সুযোগ নেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। লাইসেন্স দেওয়ার জন্য একটি ব্যবসায়ী গ্রুপের সাথে ঘুষের লিখিত চুক্তিপত্র করেন তিনি। 300 টাকা স্ট্যাম্পের উপর করা সেই চুক্তিপত্রের একটি কপি তৃতীয় কোনো পক্ষের হাত হয়ে চলে যায় গোয়েন্দা সংস্থার কাছে, আর গোয়েন্দা সংস্থা সেটি পাঠিয়ে দেয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার টেবিলে। ঘুষ লেনদেনের এমন চুক্তিপত্র দেখে প্রতিমন্ত্রী বিপুর ওপর প্রচণ্ড বিরক্ত হন প্রধানমন্ত্রী। মুখ্য সচিবকে ডেকে বিপুকে পদত্যাগ করার কথা বলতে বলেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সেই মুখ্য সচিব টেলিফোন করে নসরুল হামিদ বিপুকে প্রধানমন্ত্রীর কথা জানিয়ে পদত্যাগ করতে বলেন। কিন্তু তাৎক্ষণিক পদত্যাগ করেননি নসরুল হামিদ বিপু। পদত্যাগ ঠেকানোর চেষ্টা শুরু করেন তিনি। এরই মধ্যে পার হয়ে যায় ঘণ্টাখানেক সময়। এরপর প্রধানমন্ত্রীর কাছে সেই রহস্যময় ফোন। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ফোন করেন প্রভাবশালী একজন। প্রধানমন্ত্রীকে জানান বিপু পদত্যাগ করবে না। প্রধানমন্ত্রী রক্ষা করেন সেই আবদার। নসরুল হামিদ বিপুও আর পদত্যাগ করেননি। সে ব্যবসায়ী গ্রুপ বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের লাইসেন্স পেয়েছে, স্থাপন করেছে বিদ্যুৎ কেন্দ্র। প্রতিমন্ত্রী নসরুল হামিদকে রাজধানীর 300 ফিট এলাকায় 40 কাঠা জমি উপহার দিয়েছে সেই ব্যবসায়ী গ্রুপ। সে একটি ফোনে নসরুল হামিদ বিপু শেখ হাসিনার পরবর্তী সরকারগুলিতেও ধরে রেখেছিলেন প্রতিমন্ত্রীর পদ।